তো নমস্কার, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কী বিষয়ে কথা বলবো। তো আমি সেই জানকারি আপনাদেরকে দিব যে বাগেশ্বর ধাম বন্ধ হতে চলেছে অনেক তাড়াতাড়ি। তো কেন বন্ধ হবে, কী কারণে, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে কিছু কমেন্টের উত্তর আছে, প্রশ্ন করেছিলেন, সেই কমেন্টের উত্তর কিছু আপনাদেরকে দিয়ে দিই। যে সাটনা থেকে কি সবসময় বাস পাওয়া যায়? দেখুন, বাগেশ্বর ধাম যখন থেকে পপুলার হয়েছে তখন থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আসা যাওয়া করে সেইখানে। তো বিভিন্ন জায়গায় যখন লোক আসা যাওয়া করে তখন বাস বেশি চালায়, অনেক জায়গা থেকে স্টেশন বাস স্ট্যান্ড থেকে বেশি করে বাস ছাড়া হয়। কিন্তু তখনই বাস বেশি করে ছাড়া হয় যখন লোক সেইখানে বেশি যাওয়ার প্রয়োজন যাতায়াত করে, মানে যে ধরুন কোনো অনুষ্ঠান চলছে, বিশেষ কিছু অনুষ্ঠান, তখন আগের থেকে তো সবাই খবর পেয়ে যায়। তো যার জন্য সেই স্থান থেকে তখন বাসগুলো বেশি চলাচল করে। যেমন সাটনা থেকে বেশিরভাগ বাস সন্ধ্যার সময় পাবেন আপনারা, বাস 5টা 6টা 7টা, আমি তো একবার 7টার সময় গেছিলাম, কোনো অসুবিধা হয় না। তো আপনারা বাস পেয়ে যাবেন। আর বিশেষ করে যারা খেজুরাও থেকে যায়, খেজুরাও থেকে তো অ্যাভেলেবেল গাড়ি, সব সময়ের জন্য গাড়ি আছে। আর আপনারা যারা মহবুবা বলে যে স্টেশন আছে, সো মহবুবা থেকে যারা যায়, তো তারাও মোটামুটি বাস আগে কম পাওয়া যেত, কিন্তু এখন খুব বাস বেশি চলে। এবং সন্ধ্যার সময়টা মহবুবা থেকে যে বাস আসে, সেটা যদি বাগেশ্বর ধামে অনুষ্ঠান হয় তাহলে কিন্তু আসে ওখান থেকে বাস। আর বিশেষ করে আপনাদেরকে বলে রাখি, যারা হাওড়া থেকে যাচ্ছেন তারা বিশেষ করে শিপ্রা এক্সপ্রেসে যদি যান তাহলে খুব একটা ভালো সময়। শিপ্রা এক্সপ্রেসে অনেক মহিলাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যায় ওখানে, মায়েরা। তো শিপ্রা এক্সপ্রেসে যদি যাই সব থেকে ভালো সময় 10টা 11টার মধ্যে আপনি সাটনা স্টেশনে নেমে গেলেন, সেখান থেকে বাস ধরে আপনি সোজা বাগেশ্বর ধামে দিনের বেলায় আপনি পৌঁছে যাবেন। সব থেকে সোজা উপায় শিপ্রা এক্সপ্রেসে যাওয়া। সপ্তাহে 3 দিন থাকে এই ট্রেন। তো চলুন এখন মেন কথায় আসি, যে বাগেশ্বর ধাম কেন বন্ধ হতে যাবে। তো বাগেশ্বর ধামে কনস্ট্রাকশনের কাজ চলতে পারে, কিছুদিনের মধ্যেই চালু হবে। তো গুরুজি এই কথাটা এখনও ক্লিয়ার করে বলেননি যে কবে থেকে চালু হবে, কবে থেকে চালু হবে কনস্ট্রাকশনের কাজ এবং কতদিন বন্ধ থাকবে। এটা কার্যালয়ে সম্পর্ক করেছিলাম এবং কাউকে দিয়েও করিয়েছিলাম। তো কার্যালয় থেকে এটাই জানকারি পাওয়া যায় যে এখনও পর্যন্ত ডেটের সিদ্ধান্ত হয়নি। আপনারা বাগেশ্বর ধামের যে অফিসিয়ালি ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেল থেকে খবরটা আপনারা পেয়ে যাবেন যখন ধাম বন্ধ থাকার কথা গুরুজি বলে দেবেন। তো সেই সময় আপনারা যারা যারা অনেকে টিকিট করে রাখছেন, যেমন আমি যেটা মাসের কথা শুনেছি, তো যে মাসের কথা শুনেছি সেই মাস এখনও পর্যন্ত যে অফিসিয়ালি তরফ থেকে কিছু জানানো গেছে, তো বন্ধ হবে এটা নিশ্চিত, কিন্তু কবে কত তারিখ থেকে বন্ধ হবে, কত তারিখ পর্যন্ত, সেটা কিন্তু এখনও নিশ্চিত নয়। আর আমার নিজের টিকিটের কথা আমি আপনাদেরকে বলে দিই, মে মাসের 30 তারিখে আমার টিকিট আছে। তো মে মাসের 30 তারিখে যে আমি যাব, আমি ওটা জুন মাসের 1 তারিখে পেশিটা কমপ্লিট করব। তো 1 তারিখের পেশি করে 2 তারিখে ওখান থেকে রিটার্ন আসবো। তো আমিও দেখছি জুন মাসে যদি বন্ধ থাকে তাহলে তো একটা অসুবিধায় পড়ে যাব, কারণ জুন মাসের 1 তারিখে আমাকে পেশিটা করতে হবে। তো সেই জন্যই এখনও পর্যন্ত আমি ডিসাইড করতে পারিনি যে টিকিট ক্যান্সেল করবো কি না। তো কিন্তু টিকিট আমি ক্যান্সেল করবো না যতক্ষণ না অফিসিয়ালি তরফ থেকে কোনো কিছু খবর আসে, ততক্ষণ না টিকিট ক্যান্সেল করবো না। টিকিট, আর আমার সঙ্গে অনেকেই টিকিট কেটেছে, এখন ক্যান্সেল করার কোনো ভাবনা চিন্তা করার বিষয় নয়। ভাবনা চিন্তা করবেন আপনারা পরে, যদি কোনো অফিসিয়ালি তরফ থেকে খবর আসে। তো চলুন আজকের ভিডিওতে এতটাই জানকারি, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।